আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। সব বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে সাধারণত আমি কথা বলবো চীনা হাঁস সম্পর্কে। অনেক দিন যাবৎ কোয়েল পাখি সম্পর্কিত বিভিন্ন তথ্য বা বিভিন্ন কথা কিন্তু বলে এসেছি আমাদের এই র্যাবিট পরিবারের ব্লগে। আজকে চীনা হাঁস নিয়েই কিছু কথা বলার চেষ্টা করব, যেগুলো না জানলেই নয়। সো আমার মতো যারা চীনা হাঁস প্রেমী বা পশু পাখি প্রেমী আছেন, তারা অনেকেই কিন্তু আমার ব্লগগুলো দেখে থাকেন বা অনেকেই কিন্তু আমার সঙ্গে পরামর্শও করে থাকেন যে বিভিন্ন পশু পাখি সম্পর্কে। আর আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি এবং ফিউচারেও করবো ইনশাল্লাহ। তো আজকে চীনা হাঁস নিয়ে কথা বলার কারণটা হচ্ছে, আমি দীর্ঘ 4 মাসের অভিজ্ঞতায় বেশ কিছু ভালো রেজাল্ট কিন্তু চীনা হাঁস নিয়ে পেয়েছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি। আমার কথা শুনে বা আমার ভিডিওগুলো দেখে অনেকেই কিন্তু পশু পাখির প্রতি ভালোবাসাটা অনেক গুণ বাড়িয়ে এগুলো কিন্তু পালন করতে শুরু করে দেয়, আমি জানি। যে কারণে মূলত এটাও শেয়ার করার জন্য চেষ্টা করতেছি আজকে, জানি না কতটুকু পারবো। সো শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন বা ভিডিওটা আজকে দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। সো সর্বপ্রথম আমি যখন একটা হাটে যাই আমাদের স্থানীয়, সো গিয়েছিলাম দেশি মুরগি কেনার জন্য। সে হাটে আমার দেশি মুরগি দেখে পছন্দ না হওয়ার কারণে বাসায় ব্যাক করার আগে আগে কিন্তু লক্ষ্য করলাম একটা ছেলে নিয়ে আসছে একটা চীনা হাঁস। সো পরবর্তীতে তার সঙ্গে দামাদামি করে বা কথা বলে জানতে পারলাম যে সে আমার মতোই ছোটোখাটো একজন শৌখিন মানুষ। সো সে বাচ্চা কিনে বড় করছিল, আর প্রায় হাঁসগুলোই তার নাকি মেয়ে হয়েছিল, যে কারণে বিক্রি করে ছেলে হাঁস সে কিনবে, সে কারণে মূলত আমার কাছে বিক্রি করে দেয়। আর হাঁসটা দেখেও আমার ভালোই পছন্দ হয়েছিল, ওর শরীর স্বাস্থ্যটা খুব ভালো ছিল, ওয়েট ভালো ছিল। আসলে যে কোনো জিনিস কেনার আগে ওয়েট এগুলোর দিকে কিন্তু আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে, যেটা আমি কিন্তু ভালো পেয়েছিলাম দেখে কিন্তু ওকে নিয়ে আসি। নিয়ে আসার পর কিন্তু অনেক খোঁজাখুঁজি করতে হয়েছিল আমাকে একটা ছেলে হাঁস কেনার জন্য। সো অবশেষে কিন্তু অনেক খোঁজাখুঁজির পর আমাদের মানিকগঞ্জ জেলার প্রাচীন বৃহত্তম হাট ঘিউর হাট থেকে কিন্তু আমরা আমাদের স্নিগ্ধকে আনতে পারি, যেটা আমাদের ছেলে হাঁস ছিল। সো স্নিগ্ধকে নিয়ে আসা কিন্তু মাত্র 5 থেকে 7 দিনের ভিতরেই কিন্তু আমাদের স্নিগ্ধা ডিম পাড়তে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য ছিল আমাদের স্নিগ্ধর বয়সটা একদম কম ছিল এবং স্নিগ্ধা কিন্তু একদমই ফুল অ্যাডাল্ট বা ম্যাচুরিড হয়ে গেছিলো। সো পরবর্তী ডিম পাড়তে শুরু করলেও আমাদের ছেলে হাঁসটা আনম্যাচুরিড হওয়ার কারণে অধিকাংশ ডিমই কিন্তু আমাদের 20 ডিম হয় না। সো পরবর্তীতে প্রায় 22 পিস ডিম পাড়ছিল। 22 পিস ডিমের ভিতর কিন্তু মাত্র আমরা 14 পিসের মতো 20 ডিম পেয়েছিলাম, যেখান থেকে মাত্র 4 পিসের মতো বাচ্চা উঠেছিল, আর বাকিগুলা ডিমের ভিতরে মারা গিয়েছিল। বাচ্চাগুলো ওঠার পরপরই কিন্তু আমি আলাদা করে দিই, যেগুলো আমাদের কাছে এখন আছে এ বি সি, ওরা 3 ভাই বোন। সো ওদের আলাদা করার মাত্র 16 দিন পর কিন্তু আবার পুনরায় আমাদের স্নিগ্ধা ডিম পাড়তে শুরু করে। তো তখন আর বেশি ডিম না পেরে মাত্র 12টা ডিম পেরে কিন্তু ডিম তাদিতে বসে পড়ে। সো আমরা তখন ওর নিচ থেকে ডিমগুলা সরিয়ে মুরগি দিয়ে বসিয়ে দিই। মুরগি দিয়ে বসিয়ে দেওয়ার মাত্র 12 দিন পর কিন্তু আবার ডিম পাড়তেও শুরু করে। এ পর্যায়ে কিন্তু দেখা যাইতেছে অলরেডি 21 পিসের মতো ডিম পারছে, এবং জানি না শেষ পর্যন্ত কতগুলা ডিম এবারও পারবে। সো এবার কিন্তু কুচে হওয়ার যে প্রবণতাটা, এটা কিন্তু ওর মাঝে লক্ষ্য করা যাইতেছে না। হয়তো এবার অনেকগুলা ডিম পারবে, আর আমি চাই না এত ডিম পেড়ে ওর গ্রোথটা নষ্ট হয়ে যাক, ওর স্বাস্থ্যটা খারাপ হয়ে যাক। আর আমি চেষ্টা করব পরবর্তী কোনো ব্লগে আমি কোন ধরনের মেডিসিন ইউজ করে থাকি এ বিষয়ের উপর। আর সাধারণত বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু আমি জানতে পারি একটা চীনা হাঁস বছরে 70 থেকে 120 পিসের মতো ডিম দেয়। আর আমার স্নিগ্ধার হিসেব অনুযায়ী কিন্তু 120 থেকে কিন্তু 140 পিসের মতো ডিম দেবে। জানি না শেষ পর্যন্ত কতগুলো দিবে, বছর শেষে হিসেব করে দেখা যাবে। যেগুলো ও ডিম পাড়তেছে সবই কিন্তু আমার কাছে নোট করা আছে। দেশি হাঁসের তুলনায় কিন্তু এগুলো পালা ঝামেলাটা একদম কম। কারণটা হইতেছে এদের তেমন একটা পুকুরের প্রয়োজন হয় না। হাঁসগুলা যেরকম দেশি হাঁস গোসল করার জন্য একটা পুকুরের প্রয়োজন হয়, ওদের ক্ষেত্রে তেমন একটা প্রয়োজন হয় না বললেই চলে। চীনা হাঁসের বাচ্চা বা বড় চীনা হাঁস সবগুলোর দাম কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, যদিও আমি বিক্রি এখনও পর্যন্ত করি নাই। সো আমি জানি যেহেতু আমাকে কিনতে হয়েছিল ভালো একটা দাম দিয়েই। এখন আমাদের কিছু ডিম ইনকিউবেটর আছে, কিছু ডিম ফ্রিজে আছে, যেগুলো আমরা কয়েকদিন পরে বসিয়ে দেব আমাদের চীনা হাঁসের